আমাকে ভুল বুঝলেন অর্জুন, যাকে আমি সব থেকে বেশি ভরসা করেছিলাম। আমি রাহুলের স্পাই, এটা সত্যি বিশ্বাস করে নিলেন আপনি? মিলি, মিলি, অর্জুন আমায় খুঁজতে বেরিয়েছে। না না, যে কারণে অর্জুন আমায় খুঁজুক না কেন, ওই বাড়িতে আমি আর ফেরত যাব না। কথা দিয়েছি আমি আন্টিকে, আমি কিছুতেই ফেরত যাব না ওই বাড়িতে। রাখতেই হবে আমাকে কথা। কোথায় লুকাবো আমি? কি মুশকিল মা, তোমরা সবাই মিলে আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? নীলু, কেউ কিন্তু তোকে নিয়ে পড়েনি। আর মা, আপনি একটু শান্ত হন না। অর্জুন তো গেছে, ও ঠিক কোনো একটা উপায় ঠিক বার করবো, খুঁজে পাবে মিলিকে। একটু শান্ত হন। কিন্তু অর্জুন এখনো তো কোনো খবর দিল না। কতক্ষণ তো হয়ে গেল। হে ভগবান! ইস, কেন যে কাল রাতে এত আগে আগে আমি ঘুমিয়ে পড়লাম। আমি তো জানতাম বলো যে বৌদির মনটা খুব খারাপ ছিল। একটু রাতে না বৌদির বাড়ি থেকে একটা ফোন এসেছিল, কথা বলে বলে ঘর থেকে বেরিয়ে গেছিল। আমি না তখনই মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তারপর অনেক রাত হয়েছিল বোধহয় ফিরতে ঘরে। ফোন গেছিল তো আমার ছেলেটাকে হাত করতে, মিথ্যে বলেছিল প্রিয়াঙ্কাকে। এর জন্য আমার কষ্ট পাচ্ছে সবাই। উফ, মনটা না খুব খারাপ হয়ে গেল। এরকম একটা মিষ্টি মেয়ে মিলিটা কি করলো না, আমি সত্যি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, পেয়েছিস মিলিকে পেয়েছিস? না আমি জানি না। কোথায় গেল বলতো মেয়েটা? আচ্ছা আচ্ছা শোন না, বলছি বাড়িতে যে যায়নি, তুই ঠিক জানিস যে বাড়িতে যায়নি? অবশ্য বাড়িতে যাবেই বা কোন মুখে, তাই না? না না, বাড়িতেও যাবে না। তোমরা চিন্তা করো না, আমি একা খুঁজছি না, দিদি প্রাণা আমরা সবাই খুঁজছি, ঠিক পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে খোঁজ। ঠিক আছে রাখছি। হ্যাঁ হ্যাঁ। যাক বাবা, আশা করি এই এলাকা ছেড়ে চলে গেছে। মিলি, 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 অর্জুন, আপনি এখানে কি? বৌদি, আমি অর্জুন না, আমি মনোজ, আপনার দেওর। তা বৌদি, আমি বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে আপনি বস্তির এপাশে ওপাশে ঘুরে বেড়াচ্ছেন, তো বলছি কোনো ঝামেলা টামেলা হলো নাকি? আরে দাঁড়ান বৌদি, দাঁড়ান। নাকি অর্জুনদা আবার আপনাকে বিয়ে করে নিয়ে গিয়ে
বাড়ি থেকে বের টের করে দিল। না কিছু না, আমি জাস্ট আরে ও বৌদি, কোথায় যাচ্ছেন? দাঁড়ান না। আরে ও বৌদি, আরে আপনি যাচ্ছেন কোথায়? রাস্তা ছাড়ুন। আরে বাবা, আপনি যাবেন কোথায়? দাঁড়ান। আরে আপনার আমি চিৎকার করবো, কিন্তু আমি কিন্তু চিৎকার করবো। আমরা চিৎকার করে আপনার এই দেওয়ার থাকতে আপনি রাস্তায় রাস্তায় একা কোথায় ঘুরবেন? আপনি চলুন, আপনি এক কাজ করুন না, আপনি এক কাজ করুন, আপনি আমার বাড়ি চলুন। আমার বাড়ি পুরো ফাঁকা। আপনি চলুন আমার সাথে, হেভি মজা হবে। একদম বাজে কথা বলবেন না, সরে যান। যাচ্ছেন কোথায়? আমি বলছি, ছাড়ুন বলছি, ছাড়ুন না। আমি বলছি চলুন। আচ্ছা ছাড়ুন অর্জুন। ওর থেকে কোনো লাভ নেই। কেউ আসবে না, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। ছাড়ুন আপনারা। অর্জুন। ছেড়ে দিন অর্জুন। অর্জুন মরে যাবে, ছেড়ে দিন, মারবেন না ভাবে। অর্জুন অর্জুন ছেড়ে দিন, হয়েছে। কি বলছিলিস? মিলিকে বাড়ি নিয়ে যাবি? তোর জিভ ছিঁড়ে ফেলে দেবো। অর্জুন ছাড়ুন। অর্জুন অর্জুন ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে বলছি তো, ছাড়ুন অর্জুন। অর্জুন অর্জুন ছেড়ে দিন, ছেড়ে দিন, অনেক হয়েছে, মরে যাবে লোক। ছাড়বো না আমি ওকে। অর্জুন ছেড়ে দিন, ছেড়ে দিন, মরে যাবে, আমি মরে যাবে। অর্জুন ছাড়ুন, ছেড়ে দিন অর্জুন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, মরে যাবে, ও মরে যাবে। অর্জুন হয়েছে, অর্জুন হয়েছে, হয়েছে, হয়েছে। অর্জুন ছাড়ুন, অর্জুন ছেড়ে দিন ওকে। অর্জুন ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে, ছাড়ুন, ছাড়ুন। ব্যাস, সব বাহাদুরি শেষ। বাড়ির লোকেদের মিথ্যে কথা বলে ওদেরকে টেনশনে ফেলে সারা রাত ছোট করে ঘুরে বেড়ানোর প্ল্যান ছিল নাকি? এই নাকি রাহুলের স্পাই? আরে স্পাই হতে গেলে না শক্তপুক্ত হতে হয়। তোমার মতন আলটুসকি মেয়ে কারো স্পাই হতে পারে না। চুপচাপ বাড়ি চলো। তার মানে আপনি বিশ্বাস করেননি আমি রাহুলের স্পাই? আরে ঢপটাও তো গুছিয়ে দিতে পারো না। তোমাকে না এই সপ্তাহে 2 দিন তিতলির বাড়িতে ছেড়ে দিয়ে আসতে হবে। ও একদম শিখিয়ে দেবে কি করে ঢপ দিতে হয়। চলো। আমি বাড়ি যেতে পারবো না, কথা দিয়েছি আমি। ও, তুমি তো আবার প্রতিজ্ঞাবদ্ধ পিতামহ ভীষ্ম, কথা দিয়ে ফেলেছো, কথার খেলাপ করতে পারবে না, তাই তো? দেব না কানের গোড়া। আপনি ওই মারলেন। মারিনি তো, শুধু বলেছি মারবো। আজকে বললেন, কালকে যে মারবেন না তার কি গ্যারান্টি আছে? আরে জোজোকেও ছোটবেলায় চুপ করানো সহজ ছিল। আরে কান্নাটা থামাও। এখানটাই দাঁড়াও, 1 পাও নড়বে না, ঠিক আছে? একটা কাঠি আইসক্রিম দিন তো। এবার কান্নাটা থামুক। এটা আমার জন্যে?
আপনি খাবেন? এবার তাহলে বাড়ি যাই আমরা। আমি তো বললাম আপনাকে বাড়ি যেতে পারবো না, কথা দিয়েছে। ও, ফিরতে পারবে না, কথা দিয়েছো। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি মিলি, তুমি বাড়ি যাবে কি যাবে না? যাবো না বললাম তো। কি করছেন? আইসক্রিমটা আমার হাতে, আইসক্রিমটা পড়ে যাবে। ছাড়ুন না আমাকে। বাড়ির থেকে বেরোলো, মেয়েটা কোথায় গেল বলো দেখি? হ্যাঁ, আর অর্জুনেরও কোনো খবর দেওয়া নেই, মানে ছেলেটা। আমি যা দেখছি ঠিক দেখছি তো? আরে ময়ূরশ্রী কোলে। মিলি আয়, আয় মা, আয় আয়, নিয়ে আয় ওকে সাবধানে। হ্যাঁ, হয়তো মিলি এসে গেছে। হ্যাঁ, আয়। বৌদি বৌদি, রাঘব কোথায় গেছিলিস রে? আমাকে ছেড়ে কোথায় গেছিলিস তুই? হ্যাঁ, যাবি না তো আমাদের ছেড়ে? বৌদি, তুমি এরকম কখনো করবে না, বলো প্লিজ, কখনো করবে না এরকম। প্রমিস করো আমাদেরকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না, প্রমিস করো। তুমি কোথায় চলে গেছিলে গো? পিঙ্কি প্রমিস করা কোথাও যাবে না? প্রমিস করো আর কখনো কোথাও যাবে না। যত খুশি চাস আমি তোকে নাড়ু বানিয়ে দেবো, শুধু এখান থেকে যাবি না বল, কোথাও যাবি না। সব দেখি শোন, আমি কথা দিচ্ছি এখন থেকে সব সময় এই যন্ত্রটা কানে গুঁজে রাখবো। হ্যাঁ, যাতে তোর সব কথা আমি শুনতে পাই। আর তোর যখনই মন খারাপ হবে আমার কাছে চলে আসবি, সব কথা আমাকে বলবি, কেমন? খালি এই বাড়িটা ছেড়ে যাস না, বুঝলি? আমাদের না ভালো লাগে না। কি রে, যাবি না তো? আর যদি তোমাকে কোনোদিন এরকম করতে দেখি, পাপড়িকে যেমন বকি তোমাকেও ওরকমই বকবো, মনে রেখো। এইভাবে কেউ চায় বাড়ি থেকে, বলো তো? আমাদের সকলের কত দুশ্চিন্তা হচ্ছিল। হ্যাঁ, হবে না? আরে তুমি না এলে আমি আর জীবনেও বিরিয়ানি ছুতাম না, এটা আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম। একদিনে এত ভালোবাসতে পারে কেউ? আমারও মনে হচ্ছে এটা আমারই বাড়ি, এ আমার ঠাম, এ আমার দিম্মা, আমার মামি, আমার 3 মামা, আমার ভাই বোন। মনেই হচ্ছে না যে এরা শুধু অর্জুনের বাড়ির লোক। আমি কি বোকা, তাই না? এদের ছেড়ে চলে গেছিলাম, একেবারে গাধা আমি। সেই তো চলে এলো, হ্যাঁ, তোর বন্ধু। কাম্মা প্লিজ, তুমি কেন এখন ইয়ার্কি করছো বলো তো? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। নিম্মা ওরকম দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, মানে কি হচ্ছেটা কি?
সরি আন্টি, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি আর এদের ছেড়ে থাকতে পারবো না। আপনি বললেও মনে হয় না আর কোনোদিন এদের ছেড়ে যেতে পারবো। কি গো দিদি, মেয়ে তো চলে এলো আবার। কি গো, কিছু বলবে না? আরে চুপ করে থাকবে? বুঝতে পারছো না, এবার তো গেড়ে বসবে এই বাড়িতে। যাও যাও, কিছু বলো। তুমি ভেতরে চলো, তোমার সাথে একটু কথা আছে। কেন? কিসের কথা? যা বলা সবার সামনে বল না। না, আলাদা কথা আছে, তুমি চলো ভেতরে, বলছি। এসো। আমার জন্য আবার মা ছেলের মধ্যে ঝামেলা বাঁধবে না তো? তুই হঠাৎ করে এক রাতের মধ্যে এইভাবে বদলে গেলি বাবুই। তুই ওই মিলির কথায় এখন উঠতে বসতে শুরু করে দিয়েছিস। মা প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি জানি তোমাকে না জানিয়ে বিয়ে করা আমার একদম উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো মা, আমার কাছে কোনো উপায় ছিল। তোর কথা মানি না। এর আগেও তো তুই অনেক মেয়েকে উদ্ধার করেছিস, কই তাদেরকে কি তোকে বিয়ে করতে হয়েছে? হয়নি তো। মা ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন এক নয়। সিচুয়েশনের দোহাই দিয়ে তুই কাকে বিয়ে করলি বাবুই? যে কিনা আমাদের চরম শত্রু রাহুলের বাগদত্তাকে। যে রাহুলের পরিবার আমাদের পথে বসিয়েছে, তোর বাবাকে মেরেছে। অবিনাশ সিনহার মেয়েকে তুই বিয়ে করলি বাবুই, যে কিনা তোর বাবার মৃত্যুর পেছনে দায়ী। কমলেশ রায় বর্মনের প্রত্যেকটা খারাপ কাজের সঙ্গে জড়িত। সে নাকি তোর শ্বশুর। এটা ভাবতে তোর ঘেন্না হচ্ছে না বাবুই? তুই কাকে বিয়ে করলি? যে কিনা দুদিন আগেও রাহুলের গলা জড়িয়ে ধরে ঘুরে বেরিয়েছে, ফষ্টি নষ্টি করেছে। রাহুল ওর কপালে চুমু খাচ্ছে, সেই ভিডিওটা পৃথিবী শুদ্ধ লোকে দেখেছে। পৃথিবী শুদ্ধ লোকে এইটুকু দেখেছে, এরপরেও যে আরো কত কি করে বেরিয়েছে সেটা কি আমরা দেখতে গেছি না জানতে গেছি? আর তোর ওকে সিঁদুর পরিয়ে দিতে একবারের জন্য হাত কাঁপলো না বাবুই? একটা চরিত্রহীন মেয়েকে আমার বাবুয়ের বউ হিসেবে এখন আমাকে মেনে নিতে হবে। তাহলে কি করব? মিলিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? সেটাই তো চাইছো তুমি। আমাদের কথা শোনে। শোন, শ্বশুর বাড়ি ছেড়ে কখনো যাবি না, কোনোদিন যাবি না, বুঝতে পেরেছিস? কোনোদিন যাবি না, বল বল, যাবি না বল। শ্বশুর বাড়ি ছেড়ে কখনো যাবি না। কোথাও যাবো না দিদি ভাই, কখনো যাবো না। এই তো সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। দিদি ভাই, এই দিদি ভাই, শোন না, তোর সাথে একটু কথা আছে। দেখি আমার দিকে একবার যাই তো। চল, শোন না, বলছিলাম যে এখন দাও ওকে। নাড়ু খা, কেমন লাগছে? এই খানা একটা। অন্যায় করে আবার গলা তুলে কথা বলছিস? এই শিক্ষা দিয়েছি আমি তোকে? হ্যাঁ, একটা ফালতু মেয়ের পাল্লায় পড়ে নিজের রুচিবোধ, নিজের শিক্ষা দীক্ষা, আদর্শ, লক্ষ্য সব ভুলে যাবি তুই? হ্যাঁ, সব ভুলে যাবি? তুই ভুলে যাবি যে তোর বাবার মৃত্যুর এখনো তুই প্রতিশোধ নিতে পারিসনি? তুই ভুলে যাবি যে যারা তোর দিদিকে কলঙ্কিত করে শ্বশুর বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, তাদের তুই এখনো শাস্তি দিতে পারিসনি? তুই সব ভুলে যাবি? আমার কি মনে হয় জানিস, মিলি ওকে তাড়িয়ে দেবে, কিন্তু জোজোকে তাড়াবে না। জোজোকেও নিজের কাছে রেখে দেবে। না না, কেন 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 কেন? জোজো তো আমার ছেলে, কেন কেন নিজের কাছে রাখবে? আরে বাবা, তাতে কি হয়েছে? ও জোজোকে নিজের কাছে রেখে দেবে, কিন্তু তোমাকে হাত পা বেঁধে পাচার করে দেবে। তোর কাছে তোর পরিবার, তোর দিদি, তোর স্বর্গীয় বাবা, তোর লক্ষ্য
স্বামীর কিচ্ছু মূল্য নেই, কিচ্ছু মূল্য নেই এখন না। তুই মিলির হাতের কাঠপুতুল হয়ে গেছিস। হ্যাঁ রে, তুই আর আমার বাবুই নেই, তুই আর আমার বাবুই নেই, আমার বাবুই নেই, আমার বাবুই না, তুই আমার বাবুই না। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। সত্যি কি আমি লক্ষ্যভ্রষ্ট হতে পারি? আমি তোমার ছেলে মা, আমি নীলিমা সান্যাল আর পুষ্পেন্দু সান্যালের ছেলে। আমার কাছে আমার পরিবার, তোমাদের দেওয়া শিক্ষা, এর থেকে বড় কিচ্ছু না মা। তুমি তো আমাকে শিখিয়েছিলে মেয়েদের অসম্মান না করতে, তাদের অসম্মান হতে দেখলে মুখ বুজে চলে না এসে প্রতিবাদ করতে, তাদের অসম্মানের হাত থেকে রক্ষা করতে। আমি তো তোমার শিক্ষাই পালন করেছি মা। এবার তুমি বলো আমি কি করব? আমি কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি, ওই মেয়ে না এই পরিবারের যোগ্য আর না তোর যোগ্য। তাহলে কি আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো? তাহলে আমার আর অনুজের মধ্যে কি পার্থক্য রইল মা? বাজি মেয়ে, কি হলো? এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে দিদি? তুই কেন আমাকে তাড়াতে চাস? কি তাড়াতে? কেন তাড়াবি? কেন তাড়াবি আমাকে? ও তাড়াতে চায় আমাকে। কেন তাড়াতে? কোথায় যাবো? কোথায় যাবো? ভুল বলে দিয়েছো। এদিকে আয়, আয়, আয়। ভুল বুঝছিস তুই। মিলি তোমার লাগেনি তো? আমার লাগেনি মেজো মামি, কিন্তু দিদিভাই ওভাবে রেগে গেল কেন আমার ওপর? ও ঠিক তোর উপর রাগিনী রে দাঁতবো, ও আসলে শরীরটা খারাপ, মানে ওর মাথার না ঠিক নেই। মিলি, আমি চন্দ্রার হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চন্দ্রা, একটা প্রশ্ন, ওকে, ওর গোটা পরিবারকে একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? চন্দ্রাকে কি সম্পর্ক রাহুলের সাথে, ওর পরিবারের সাথে? এই সেই চন্দ্রা।